চোরের মায়ের বড় গলা আর কি। নিয়ম ভাঙবেন, আচরণবিধি ভাঙবেন, আবার বলবেন যে আপনি মিথ্যা বলতেছেন। ছাত্রদলের যে ভিপি ক্যান্ডিডেট উনি একদম লাইব্রেরিতে প্রচারণা চালাইতে গেলেন এবং সেখানে দেখলাম যে এক সাইড থেকে একজন বলছে যে আপনি লাইব্রেরির ভিতরে প্রচারণা কেন চালাচ্ছেন। তো উনি সেখানে বলছেন যে কেন আমি কি প্রচারণা চালাতে পারি না, মানে যেটা ভুল হয়ে গেছে সেটা তো আমি যে হ্যাঁ ভাই এটা আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে আপনারা যদি এটাকে অ্যাকসেপ্ট না করেন তাহলে আমি দুঃখিত, আমি করব না। ভিডিওটা আছে। আবিদ আবিদ আমি আমার কাছে আপনার কাছেও আসবো। আবিদ আমি আপনার কাছেও আসবো। আবিদ আমি আপনার কাছে আসবো। কেউ কথা বলার সময় ঠিক এইভাবে করে আবিদ আমি আপনার কাছে আসবো। আবিদ আবিদ আমি আপনার কাছে আসবো প্লিজ। আপনি যেটা বলছেন একটা স্টুডেন্ট আমাকে বলছে আপনি কেন আমি আপনারটা শুনবো। আবিদ এটা ঠিক ছাত্রলীগের মিথ্যা কথা, এটার কোনো এভিডেন্স আওয়ামী লীগের সময় আবিদ আমি আপনারটা শুনবো, আপনাকে পর্যাপ্ত সময় দেবো, আপনারটা অবশ্যই শুনবো। এটা ছাত্রলীগের স্টাইল, এটা ছাত্রদলের স্টাইল হতে পারে না ভাই। আমরা একসাথে লড়াই সংগ্রাম করছি, সেই সহনশীলতা জায়গাটা আমার কাছে তো প্রমাণ আছে। আমি ভিডিও দিব, আমি ভিডিও দিব। আবিদ আমি আপনারটা শুনবো। কিন্তু একটা আবিদ স্টুডেন্ট আমাকে আবিদ আমি আপনারটা শুনবো প্লিজ। কেন আসছেন সেই ধরনের কোনো ঘটনার মুখোমুখি আমি হইনি। এই যে আমার কাছে ভিডিও আছে, আমি ভিডিও দিব। হ্যাঁ সরাসরি মিথ্যা বলছেন। আমার কাছে ভিডিও আছে তো। ওই ভিডিওটা দেখান যে স্টুডেন্ট আমাকে আমরা বলেছে অবশ্যই সেটা দেখবো। আপনি যদি আপনার এসেছেন? বক্তব্যটা একটু যদি লাইব্রেরিতে কন্টিনিউ কেন করেন, কারণ এসেছেন? আমাদের এই ভিডিওটা সময়ের স্বল্পতা আছে। আপনাদের দুজনকেই একটু অনুরোধ করব, কারণ আমাদের সময়ের স্বল্পতা আছে। সবাই আপনার কাছে যখন যাব তখন অবশ্যই আপনি তার জবাবটি আচ্ছা দিবেন। আমি এখানে চ্যালেঞ্জ করে বলতেছি, আমি এই ভিডিওটা আমি আপনাদের কাছে দেব। আমি ভিডিওটা আপনাদের কাছে দিব। আমি বারবার বলছি কিন্তু যে আপনি কথা বলার সময় তো আমি কথা বলি নাই ভাই। আপনি কেন আরেকজনের কথা সহ্য করতে পারেন না? এরকম যদি অসহিষ্ণু হন, আমি যদি মিথ্যা আবিদ আমি আপনার কাছে আসবো প্লিজ। আপনি পরে দিয়েন যে হ্যাঁ ইয়ামিন মোল্লা মিথ্যা বলছে, উনি ভিডিও দেখাইতে পারে নাই। আপনি একটা কথা বলে ফেলবেন নাকি একটু পরে আপনি কাট করে এটা ছেড়ে দিবেন? না, আমাদের ইতিহাসে কোনো কাট করে কোনো কিছু করে মানুষকে ফেব্রিকেট করার কথা ইতিহাস নাই। আবিদ আমি আপনার কাছে আসবো। আবিদ আমি আপনার কাছে আসবো। না, আমি আসলে হতবাক হয়ে যাচ্ছি যে এরকম অসহিষ্ণুতা যদি থাকে তাহলে মানে কিভাবে আমরা আসলে সামনের দিনে বিশ্ববিদ্যালয়ে একই সাথে একটা গণতান্ত্রিক পরিবেশে আমরা একসাথে থাকবো। তো যে জায়গাটায় আসতেছিলাম যে এইটাই আর কি, যে আপনি দেখতেছেন না যে এইভাবে করে যেটাকে বলা হয় চোরের মায়ের বড় গলা আর কি। নিয়ম ভাঙবেন, আচরণবিধি ভাঙবেন, আবার বলবেন যে আপনি মিথ্যা বলতেছেন। ঠিক এই যে একদিন বাড়ানো হয়েছে মনোনয়নের, কাজের জন্য বাড়ানো হয়েছে সবাই জানে, স্টুডেন্টরা বোঝে, সবাই জানে, একটা ছাত্র সংগঠনের জন্য বাড়ানো হয়েছে। আবার দেখলেন যে লাইব্রেরিতে ঢুকে আপনার হচ্ছে প্রচারণা চালানো, এটা কি আচরণবিধি ভঙ্গ না? আমার প্রশ্ন ছিল নির্বাচন কমিশন কি এখানে আসলে নির্বিকার বা কোনো ধরনের ভূমিকা নিতে পারছে? আবার দেখেন যে এখানে যখন আপনার হচ্ছে নির্বাচন কমিশন থেকে ওনারা প্রচারণার দিন ওনারা আনুষ্ঠানিকভাবে আমাদের সাথে মত বিনিময় করলেন, সাথে সাথে আপনারা দেখলেন যে একটা ছাত্র সংগঠন ওরা সব জায়গায় ফেস্টুন টানিয়ে দিল। তার সাথে সাথে আরও তাদের দেখা দেখে অনেকেই দিয়েছে। আমি তখন সাথে সাথে স্যারকে ফোন দিয়েছি যে স্যার আমি কারো সরানোর পক্ষে কিন্তু বলি নাই, সরানোর জন্য বলি নাই, বলছি স্যার এটা যদি নিয়মে থেকে থাকে তাহলে বলেন আমরাও করব, আর যদি না থেকে থাকেন আপনারা সবারগুলো সরান। কিন্তু এই ফেস্টুন সরানোর জন্য ওনাদের 24 ঘন্টা টাইম লেগেছে। তাহলে এইভাবে করে যদি ওনারা মানে এরকম পক্ষপাতিত্ব করে, সামনে নির্বাচনে আরও অনেক কার্যক্রম রয়েছে, নির্বাচনের ভোট গণনা আছে। আবার এখন যেটা দেখলাম যে ওনারা একদম ধারাবাহিকভাবে বন্ধ দিয়ে দিলেন। হ্যাঁ, বন্ধ দিয়ে দিলে তো স্বাভাবিকভাবে অনেক শিক্ষার্থীরা তো ক্যাম্পাসে নাও আসতে পারে। বুঝতে পেরেছি। আপনার কাছে আবারও শুনবো। আবিদ আপনি যেমনটি বলছিলেন যে ইয়ামিনের অভিযোগের বিষয়ে, পাশাপাশি ছাত্র শিবির থেকে বলা হচ্ছে যে আপনারা আসলে অভিযোগই শুধু ক্রমাগত করে যাচ্ছেন, আপনাদের প্রচার করার মতো পর্যাপ্ত জিনিস নেই, সে কারণে আপনারা অভিযোগ করে যাচ্ছেন। সেই প্রশ্নের প্রত্যুত্তরে আপনি কি বলবেন? দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে চমক দেখিয়েছে যখন প্যানেল ঘোষণা করেছে, আমরা কিন্তু সিলেক্টেড হয়ে এখানে নির্বাচন করতে আসি না। আগে আমাদের পার্টি, আমাদের যে সংগঠন, সেই সংগঠন আগে অভ্যন্তরীণভাবে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে ভোটাভুটির মধ্য দিয়ে আমরা সেখানে জিতেছি। আগে অভ্যন্তরীণভাবে সেখানে আমরা জয়ী হয়েছি, ইলেক্টেড হয়েছি, এরপরে আমরা সেখানে ডাকসুতে নির্বাচন করতে এসেছি। আমাদের যে অপরাজয় বাংলার পাদদেশ থেকে আমাদের যে ঘোষণা ছিল ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণার যে দৃষ্টান্ত ছিল, এটা ছিল বাংলাদেশের ইতিহাসে অনন্য নজির, যার ফলশ্রুতিতে ওইখানে আমাদের অ্যাপ্রোচ, আমাদের হচ্ছে যে প্যানেল ঘোষণার যে সিস্টেম, এটার মধ্য দিয়ে সেদিনই গোটা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করেছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল। সেই প্যানেলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিভিন্নভাবে এই প্যানেলের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হচ্ছে। আমি বেনিয়ামিন মোল্লা ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমি আপনার যখন আপনি বলেছেন আমি লাইব্রেরিতে গিয়েছি ততক্ষণ পর্যন্ত আমি চুপ ছিলাম। যখন আপনি বলেছেন একটা লাইব্রেরির ছেলে
আমাকে বলছে যে ভাই আপনি কেন লাইব্রেরিতে এসেছেন, তখন আমি এর প্রত্যুত্তর অন্যভাবে দিয়েছি, আরে ভাই আমারও তো বিশ্বাস করেন, আমি আপনাদের সকলকে সাক্ষী রেখে বলছি এই ধরনের কোনো ঘটনার মুখোমুখি আমি হইনি। সেদিন আমি অমর 21 হলে আমি দুপুরে আমি খেতে গিয়েছিলাম, আমার যে প্যানেল ছিল প্যানেলের ছেলেদের সাথে আমি খেয়ে তো একজন ছেলে আমাকে বললো যে ভাই আমাদের লাইব্রেরিটা একটু দেখে যান না। আমিও তো ইশতেহার প্রণয়নের জন্য বিভিন্ন জায়গায় ভিজিটে যাচ্ছি, আমার ইশতেহারে অনেক কিছু আমাকে তুলে আনতে হবে। ইতিমধ্যে আমরা আমাদের ইশতেহার অনেক কিছু তুলে নিয়ে আসি, ওই ইশতেহারে তুলে আনবার জন্য আমি বিভিন্ন জায়গায় কয়েকদিন কিন্তু টানা আমার দায়িত্বই ছিল আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো। তবে অমর 21 হলের যে লাইব্রেরিতে যাওয়ার টার্গেট কিন্তু আমার ছিল না। তো ইনস্ট্যান্ট আমাকে বললো, আমি অ্যাডমিশন টেস্টের ক্লাস নেওয়ার কারণে সব জায়গায় আমার স্টুডেন্ট মোটামুটি আছে, পরিচিত স্টুডেন্ট আছে, বলে যে ভাই আমার লাইব্রেরিটা একটু দেখে যান। তখন আমি বললাম সকল সাংবাদিক যারা উপস্থিত, এখানে সাংবাদিক ছিল আপনি জিজ্ঞাসা করবেন, একজনকে আমি একটা মোবাইল সাংবাদিককে পর্যন্ত আমি এটার ভিতরে ঢুকতে দেন, সবাইকে বলছি আপনারা এখানে দাঁড়িয়ে থাকবেন, জাস্ট আমি ঘুরলে লাইব্রেরি জাস্ট দেখে আসবো। ভিতরে ঢুকছি, অনেকে পরিচিত ছিল, জাস্ট সালাম দিছে, এরপরে সাথে সাথে আমি এখান থেকে বেরিয়ে গেছি। উপস্থিত কোনো স্টুডেন্টের সাথে এই নিয়ে কোনো মত পার্থক্য কিন্তু দ্বন্দ্ব কিংবা তারও আমার দ্বারা বিন্দু পরিমাণ ডিস্টার্ব ফিল হয়নি। আমি লাইব্রেরিতে গিয়েছি, এর ভিডিও তো আছে, দেখেছেন, প্রচার হয়েছে আমি লাইব্রেরিতে গিয়েছি, কিন্তু এই যে মতানৈক্য হয়েছে কোনো স্টুডেন্টের সাথে যে ভাই আপনি লাইব্রেরিতে কেন এসেছেন, প্রতি উত্তরে আমি তার সাথে কোনো মিসবিহেভ করেছি, এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন ভাই আমি হয়নি। তাহলে বিনিয়ামিন মোল্লা ভাই কেন আমাকে এই মিথ্যা দিয়ে আমাকে মোকাবেলা করতে হবে? অসংখ্য সত্য আছে যেগুলি দিয়ে আপনারা মোকাবেলা করতে পারেন। এই জন্য আমি, আরে ভাই আপনার ভিডিও আছে, কিন্তু যেখানে বলছে ভাই আপনি লাইব্রেরিতে কেন আছেন, এই ধরনের কোনো কথার মুখোমুখি সাধারণ শিক্ষার্থীদের হয়নি।